প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল রেস্টিবার, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেকেই একটা বিষয়ে কনফিউজড থাকেন, বিশেষ করে ব্রেন স্ট্রোক হওয়ার পর যে প্যারালাইজড হয়ে যায় এরকম রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসাটা আসলে কখন শুরু করা প্রয়োজন সেই বিষয় নিয়ে অনেকেই কনফিউজড থাকেন। ফলে সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা না করার কারণে কিন্তু রোগীদের রিকভারি রেটটা অনেক সময় কম হয় বা ডিলে হয়, বা তার ডিজেবল থাকার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে। আন্তর্জাতিক যে স্ট্রোক গাইডলাইন বা আমেরিকার স্ট্রোক অ্যাসোসিয়েশন, তারা মনে করে যে ব্রেন স্ট্রোক হওয়ার পর মেডিকেলি স্টেবল হওয়ার পরপরই ফিজিওথেরাপি বা রিহেবিলিটেশন শুরু হওয়া প্রয়োজন, এবং এই মেডিকেলি স্টেবল হতে সাধারণত 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত সময়ও লাগতে পারে। যেমন রোগীর ব্লাড প্রেশার কন্ট্রোল, তার হার্ট রেট ঠিক থাকা, তার অক্সিজেন লেভেল ঠিক থাকা, তার শ্বাস প্রশ্বাসটা ঠিক থাকা, এরকম যখন স্টেবল হয়ে যায়, স্টেবল হওয়ার পরপরই কিন্তু তার ফিজিওথেরাপিটা শুরু করলে সবচেয়ে ভালো। এবং প্রথম দিকে কিন্তু খুব অ্যাগ্রেসিভ মুভমেন্ট না করাই উত্তম। প্রথম দিকে যেটা করা দরকার, যে রোগীকে আপনার পজিশনিং করা, তার বিছানার নাড়াচাড়াটাকে চেঞ্জ আপ করা, তার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা, এবং ধীরে ধীরে এবং রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ করানো, এবং ধীরে ধীরে আস্তে আস্তে পেশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে তাকে আস্তে আস্তে বসানোর ব্যবস্থা করা, তাকে দাঁড়ানোর ব্যবস্থা করা। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে দিন যেতে থাকবে, আর তার পেশেন্টের কন্ডিশন অনুসারে তাকে আস্তে আস্তে হাঁটানোর ট্রেনিং, তাকে ফাংশনাল ট্রেনিং, তার দৈনন্দিন কাজকর্ম করবে সেই কাজকর্মের ট্রেনিং গুলা দেওয়া। এবং যত আর্লি ফিজিওথেরাপি স্টার্ট করা যায় তত কিন্তু এই ধরনের প্যারালাইসিস রোগীদের রিকভারিটা দ্রুত হয়। কারণটি হচ্ছে যে প্রথম দিকে আপনার ব্রেনের যে নিউরোপ্লাস্টিসিটিটা আছে, যে নিউরোপ্লাস্টিসিটির কারণে ব্রেন আবার নতুন করে সবকিছু শিখতে পারে, সেই নিউরোপ্লাস্টিসিটিটা কিন্তু প্রথম দিকে খুব বেশি অ্যাক্টিভ থাকে, এবং সেই সময় যদি সঠিকভাবে ফিজিওথেরাপি করানো যায় বা রিহ্যাবিলিটেশনটা সঠিকভাবে করানো যায়, তখন কিন্তু রোগীদের রিকভারি রেটটা অনেক ভালো হয়। আর যদি ডিলে হয়, মানে দেরিতে আপনার ফিজিওথেরাপি শুরু করে বা সঠিকভাবে যদি ফিজিওথেরাপি না করে, তাহলে কিন্তু রিকভারিটা অনেক সময় স্লো হয়ে যায়, অনেক সময় তার ডিজেবল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের মনে রাখতে হবে, আপনাদের পরিবারে বা আপনারা যারা এই ধরনের ব্রেন স্ট্রোকে ভুগছেন, তাদেরকে মেডিকেল স্টেবল হওয়ার সাথে সাথেই ফিজিওথেরাপি শুরু করে দিতে হবে। এবং আরেকটি কথা মনে রাখতে হবে যে ফিজিওথেরাপি একটি আধুনিক গবেষণালব্ধ চিকিৎসা, যত্রতত্র ফিজিওথেরাপি নয়। অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা নেন, তাহলে কিন্তু আপনার সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা হবে এবং রোগী দ্রুত রিকভারি হবে, এবং আবার সে স্বাভাবিক জীবনযাপনে ফেরার সম্ভাবনা থাকে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা প্যারালাইসিস রোগে ভুগছেন, অথবা আপনার পরিবারে যদি কেউ প্যারালাইসিস রোগে ভুগে থাকেন ব্রেন স্ট্রোক করার কারণে, তারা প্রথমত মেডিকেল স্টেবল হওয়ার পরপরই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। আর আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।